Audio Jungle. Audio Jungle. গুড মর্নিং, সবাই কেমন আছে? আশা করি সকলে খুব ভালো আছে। আসসালামু আলাইকুম। তো দেখো, আমি কিন্তু না আজকে কোনো রান্না স্পেশাল করে কোনো রেসিপি নিয়ে আসিনি। তো আমি সারাদিন মানে কি রান্নাবান্না করি না করি, সকাল কীভাবে শুরু করি সেটা নিয়ে তোমার সঙ্গে শেয়ার করতে এসেছি। তো আমি ফার্স্ট মর্নিংয়ে উঠে এই ভিডিওটা যখন আমি বানিয়েছিলাম তখন আমার সর্দিতে অবস্থা শেষ। তো তার জন্য আমি বানিয়েছিলাম একটু আদা জল। তো আদা জলটা আমি কীভাবে বানিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা। আর জানো, তোমাদের সাথে আমি বক বক করতে করতে আমি আদা জলটা তো বানালাম, ঠিক আছে। বানানোর পরে তো যে একটু লবণ অ্যাড করতে হয় না, আমি ভুলে গেছিলাম। দেখো, এখন বুঝতেও পারবে তোমরা যে আমি যেটা তোমাদেরকে দেখানোর পরে না, আমি যে লবণ অ্যাড করি না, আমি মানে আমার মুখটা আমি বুঝ করে দিয়েছি। তারপর বলি, আরে আমি তো লবণ ইউজই করা হয়নি, দেওয়াই হয়নি আমার। তো আমি ফের নেক্সট টাইম এর মধ্যে ওপেন করে আবার ফের লবণটা আমি অ্যাড করি। তো সকাল সকাল না, যখন সর্দি হয় বা ঠান্ডার জন্য কিন্তু এই আদা জলটা কিন্তু দারুণ। কিন্তু জানি খেতে অতটাও টেস্টি না, তা হলেও কিন্তু মানে সর্দির জন্য খুব উপকারী, এটুকুন বলতে পারি আমি। তো এটা আমি আমার যতদিন সর্দি ছিল আমি এটা ইউজ করেছি। আর এইদিকে দেখো, যেহেতু সকালে নাস্তা রেডি করতে হবে, তো তার জন্য আমি এখানে যেহেতু সকালে এখানে নাস্তা তো রেডি করতে হবে, তো তার জন্য আমি এখানে মশলাটা, আর আমি প্রত্যেকটা কিমা বলো আর রান্নার এই গ্রেভি বানানোটা আমার খুব ভালো লাগে। আর বাটা মশলা দিয়ে রান্না অবশ্য সেখানে তো খেতে টেস্টি হয়। তো দেখো, এখানে আমি যেহেতু বানাবো আজকে সকালের নাস্তার জন্য বানাচ্ছি মাংসের কিমা আর লুচি। তো মাংসের কিমা বানানোর জন্য কিন্তু আমি এখানে গ্রেভিটা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে দিয়েছিলাম কাজু বাটা, চার মগজ, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়েছিলাম একটু টক দই। এগুলোকে ভালো করে দিয়ে একটা ব্যাটারটা আমি বানিয়ে নিচ্ছি এখানে। ব্যাটারটা বানিয়ে নেওয়ার পরে আর রান্না করতেও খুব বেশি সময় লাগে না। এরকম একটা যদি গ্রেভি থাকে তো সেখানে কিমা দারুণ লাগে কিন্তু খেতে। আপনারা চাইলে বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারেন, আপনাদেরও ভালো লাগবে খেতে। তো চলো, দেখো এখানে কিন্তু গ্রেভিটা তৈরি হয়ে গেছে। তো দেখো, গ্রেভিটা কিন্তু এরকমভাবে বানিয়েছি। তো তোমরা যদি মনে করো যে না, গ্রেভিটা না হলো কিংবা ভালো হয়, টেস্টি হয়, তার জন্য না, কিন্তু আমি এটা ইউজ করি। তো দেখো, এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর তার মধ্যে আমি গ্রেভিটা দিয়ে ভালোভাবে এটাকে কষে নেবো। আর গ্রেভি থেকে যতক্ষণ না একটা তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু গ্রেভিটাকে পেঁয়াজ ভাজার মধ্যে ভালোভাবে কষতে থাকতে হবে। আর আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই একটু মিডিয়াম, যখন যেরকম প্রয়োজন তো সেরকম আমি বানিয়ে নিয়েছি। তো দেখো, এখানে কিন্তু গ্রেভিটা আমি কষতে থাকছি। আর আজকে বানাবো অনেক কিছু, আজকে রেসিপি ছিল, আজ মানে দুপুরের মেনুতে যেগুলো ছিল। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে দুপুরে কী কী মেনু আছে নিশ্চয়ই বুঝতে পারবেই আমি কী কী বানাচ্ছি আজকে। তো দেখো, এখানে কিন্তু তোমাদের সাথে বক 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 করতে করতে গ্রেভিটা এখানে কিন্তু দেখো গ্রেভির মধ্যে কিন্তু তেলটা ছেড়ে এসছে। তো চলো, এর মধ্যে এবারে আমি মাংসগুলো অ্যাড করে নিই। মাংসগুলো আমি এখানে কিমা করে আগে থেকে রেখে দিয়েছি, সেটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। মিক্সিতে করে নিয়েছিলাম, বেশি টাইমও লাগেনি মাংসটাকে গ্রেট করতে। তো এবারে ভালোভাবে মাংসটা কিন্তু মশলাগুলোর সঙ্গে কষে নিতে হবে। আর যে কোনো রান্না একটু সময় নিয়ে, আর মাংস বিশেষ করে মাংস রান্না যেরকম যতটা ভালোভাবে কষে নেবে তো আর টেস্ট কিন্তু ততটাই ভালো হয় খেতে। তো তার জন্য আমি মাংসটাকে ভালোভাবেই মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি হাতে একটু সময় নিয়ে। তো দেখো, এখানে কষছি। তো দেখো, মশলাটা যেহেতু ভালোভাবে কষা হয়েছে, তো এর মধ্যে না আমি একটু অল্প পরিমাণ মতন একটু জল ইউজ করবো, যেহেতু মাংসটা একটু সিদ্ধ হয়ে আসে। তো বাটিতে যে মশলাটা লেগেছিলো তার মধ্যে একটু অল্প পরিমাণে জল দিয়ে, তো জলটা বানিয়ে আমি মাংসের মধ্যে অ্যাড করেছি। তো এবারে আমি একটু মাংসটা সিদ্ধ হতে দেবো। আর এইদিকে দেখো, আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। তো এক এক করে আমি লুচিগুলো সব ভেজে নিচ্ছি। আর তো চলো, সকালে আমি নাস্তাটা আমি করে নিই। আর নাস্তাটা করাতে হবে তোমার সঙ্গে শেয়ার করলাম না, জাস্ট তো এই করাটা তোমার সাথে শেয়ার করলাম, তার জন্য সরি, কিছু মনে করা। তো ওইদিকে আমি এক এক করে লুচিগুলো সব ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে গরম গরম লুচি আর মাংসের কিমা, আর তার সঙ্গে ছিল একটু চা। তো এটা ছিল আজকে আমার সকালের মর্নিং ব্রেকফাস্ট মেনু। তো ব্রেকফাস্ট করে নেওয়ার পরে কিন্তু আমাকে এবারে কিন্তু দুপুরে মেনুটা রেডি করতে হবে লাঞ্চের জন্য। তো আজকে আমাদের দুপুরে কী কী মেনু ছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওয়েট। তো আজকে আমাদের দুপুরে ছিল, আমি বানিয়েছিলাম চিকেনের চাপ বানাবো, তার জন্য আমি রাত্রি থেকে নিয়ে দুটো মাংসকে আমি ম্যারিনেট করেছিলাম। এখানে ডিম ভাজা হবে, আলু ভাজা হবে, বেগুন ভাজা হবে। তো দেখো, এখানে কিন্তু আলু ভাজার জন্য আর বেগুন ভাজাটাতে আমি মশলাগুলো মাখিয়ে নিচ্ছি আগে থেকে। তো তার জন্য আমি এখানে কী কী ইউজ করছি দেখো, দিয়েছি লবণ, আর দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে নেবো একটু হলুদ গুঁড়ো। এই তিনটে মশলা দিয়ে কিন্তু আমি আলুটা আর বেগুনটাকে মশলা একটু মাখিয়ে রেখে দেবো। তো এটা আমি হাত দিয়ে ইউজ করছি, যেহেতু আমি চামচ তো ভালো লাগছে না। আর যে কোনো একটু মশলা একটু হাত দিয়ে লাগালে বেশ আমার মনে হয় একটু ভালোভাবে মিক্সড করা যায়।
চামচ দিয়ে আমার ওটা করে আমার নিজস্ব ভালো ভালো লাগে না, তো তার জন্য আমি কিন্তু এটা হাতে ম্যানেজ করছি। তো চলো মশলাগুলো ভালোভাবে আগে লাগিয়ে নিই। দেখো এখানে কিন্তু মশলাগুলো ভালোভাবে আলু আর বেগুনের মধ্যে লাগানো হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। তো এরপরে আমাকে মাংসটা রান্না করতে বসাবো আমি যেহেতু। আর এইদিকে দেখো আমি এটা রান্নাটা যেহেতু ঘিয়েতে বানাচ্ছিলাম, ঠিক আছে। আর প্রেসার কুকারে রান্না করলে আমার কি মনে হয় জানো তো, মাংস রান্নাটা খুব ইজিলি তাড়াতাড়ি হয়ে যায়। তো মাংস যখন আমি রান্না করি একটু প্রেসার কুকারের মধ্যে রান্না করাটা চেষ্টা করি। যখন হাতে একটু সময় অল্প থাকে তখন মনে হলো যে খুব ইজিলি তাড়াতাড়ির মধ্যে যদি মাংসটা প্রেসার কুকারের মধ্যে করি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব টেস্টিও হয়। আর রান্নাটা যে যার হাতের মধ্যেই হয়, যে আমরা রান্নার মধ্যে কতটা সময় দিয়ে বা কতটা মনোযোগী দিয়ে রান্না করছি সেই হিসেবে রান্না হয়। যে প্রেসার কুকারে রান্না করলে রান্না টেস্টি হয়, এটা এরকম কোনো, আমি তো মনে করি এরকম কোনো ফ্যাক্ট আছে বলে। তো দেখো আমি তোমাদের সাথে বক করছি, আর এদিকে আমার পেঁয়াজ ভাজাটা প্রায় হয়ে এসছে। আর এইখানে কিন্তু আমি এটা মুরগির যেহেতু চাপ বানাবো তার জন্য এই কড়াইতে পেঁয়াজটা ভাজছি। এখানে দেখো পেঁয়াজটা ভাজা হয়েছে, তো এবার এর মধ্যে আমি মাংসগুলো এক এক করে সব অ্যাড করে নিচ্ছিলাম। মাংসগুলো অ্যাড করে নেওয়ার পরে আর যে কোনো মাংস রান্না একটু ভালোভাবে কষে নিয়ে রান্না করলে আমার মনে হয় টেস্টি হয়, খুব ভালো লাগে খেতে। আর আর যদি মনে করি যে কোনো কাজ রান্নাই বলে যে কোনো কাজ একটু সময় নিয়ে থাকে, একটু মনোযোগী দিয়ে রান্না হয় জিনিসটা করলে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর হয়। এটা আমি মনে করি, আমি জানি না আর কে মনে করি, এটা আমি আমার মনের কথা বললাম। তো সরি, কিছু মনে করো না, এক একজনের মনে ধারণা হতে পারে। আর হ্যাঁ, তোমার কথা শেয়ারই করা হয়নি জানো। আর আমার এটা 3 দিন আগে হয়ে গেছে আমার 10K সাবস্ক্রাইব কমপ্লিট। আর থ্যাংক ইউ সো মাচ। মানে তোমরা যদি না এইভাবে পাশে থাকতে এটা আমি কখনোই করতে পারতাম না। একটা হাসি মজা করে শুরু করা একটা চ্যানেল আজ 10K কমপ্লিট, ফাইনালি কমপ্লিট করতে পেরেছি আমি। তো চলো তোমাদের সাথে বক তো করতেই থাকবো আমি। আর আমি একটু বেশি বকে ফেলি, এটা আমার মনে হয়। আর এদিকে দেখো বক করতে করতে এদিকে আমার রান্নাগুলো প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর আমি জানি যে ভিডিওর মধ্যে আমরা দেখাই না খুব ইজিলি আমাদের একটা রান্না হয়ে যাচ্ছে, এটা মোটেও নয়। একটা ভিডিও বানাতে গেলে বা একটা রান্না করতে গেলে প্রত্যেকেরই অনেকটা সময় লাগে। আর আমরা হয়তো খুব বেশি হলে সেটা 5 মিনিট বা 6 মিনিটের মধ্যে দেখে দিয়ে আমরা অনেকেই ভাবে যে কি ইজিলি করে নিল বা কি ফটাফট রান্না করে নেয়, কিন্তু না, মোটেও না। একটা প্রত্যেকটা জিনিসের পিছনে অনেকটা হার্ডওয়ার্ক থাকে, অনেকটা সময় মানুষের দিতে হয়, তবে একটা সুন্দর জিনিস একটা সামনে আনা যায়। আমরা মনে করি যে এটা খুব ইজিলি জিনিসটা করে ফেললো, হয়তো আমি এভাবে করে নিতে, মোটেও না, একেবারেই না। আর পার্সোনালি এই কথাটা আমাকে প্রায় শুনতে হয় যে আরে একে মনে হয় কোনো সংসারের কাজ থাকে না, অনলি ফর মহারানীর মতন উঠে ব্রাশ ট্রাশ করে খাওয়া দাওয়া করে নেয়, হাতে ফোন নেয়, সব কটা ফোন নিয়ে পায়ের উপরে পা তুলে দিয়ে সবাইকে সাপোর্ট করে, না হলে এটা সাপোর্ট করে কী করে? নিশ্চয়ই সংসারে কোনো কাজ করতে হয় না, কিন্তু রিয়ালিটি একেবারে ওটাই নয়। প্রত্যেকটা মানে যেহেতু হাউস ওয়াইফ যারা প্রত্যেকের সংসারের কাজ ঠিকঠাক মতন করে তারপরেই কিন্তু তাদেরকে নিজের যে শখ বা নিজের যে একটু টাইমটা থাকে না, সেটা আমি এখানে এসে তোমাদের সাথে শেয়ার করি। তো চলো তোমাদের সাথে বক করতে করতে দেখো সব রান্না কমপ্লিট হয়ে এসেছে। আর এখানে আমি বানিয়েছিলাম ভেজ যে ফ্রাইড রাইসটা বানিয়েছিলাম, সেই ফ্রাইড রাইসটা এখানে বানিয়ে নিচ্ছিলাম। আর তার জন্য এখানে দেখো পেঁয়াজ টুচিগুলো একটু ঘির মধ্যে, আর প্রত্যেকটা রান্না কিন্তু আমি তেলের থেকে বেশি ঘি আর বাটারটা ইউজ করি। আমার খুব পার্সোনালি এটা ভালো লাগে। আমার মনে হয় এই জিনিসগুলো মানে ঘি বা বাটার দিয়ে রান্না করলে যে কোনো রান্না ইজিলি খুব টেস্টি হয়। আর দেখো ফ্রাইড রাইসটা ফাইনালি রেডি হয়ে এসেছে। এর মধ্যে পেঁয়াজটা ভাজা এসেছিলো, তো তার মধ্যে আমি একটু দিয়ে দিয়েছি কাজু বাদাম। আচ্ছা তোমরা বলো তো, তোমরা এইভাবে কী বাড়িতে ফটাকসে এরকম করে ফ্রাইড রাইস বানিয়ে নাও? আমার তো মনে হয় বিরিয়ানি বলো আর যে কোনো বিরিয়ানি টিরিয়ানি থেকে আমার ফ্রাইড রাইস বানাতে খুব ইজি মনে হয়, খুব ইজিলি আর খুব অল্প সময়ের মধ্যে রেডি করা যায়। তো দেখো এখানে ভেজগুলি একটু ওর সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর আর ওর মধ্যে রাইসগুলো অ্যাড করে নেবো। অ্যাড করে নিয়ে আর একটু হালকা একটু ফ্রাই করে নিলেই একদম রেডি হয়ে যাবে চটচটে ফ্রাইড রাইস। আর খেতে কিন্তু খুব টেস্টি হয়, আমার তো দারুণ লাগে। তোমাদের কেমন লাগে শীতের সময় মানে এরকম ভেজিটেবল দিয়ে আর এরকম ফ্রাইড রাইস বানাতে? তো এইবার আমি ফ্রাইড রাইসের সঙ্গে ভেজিটেবলগুলোকে ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ ফ্রাইড রাইসটা কিন্তু একেবারে ঝরঝরে হয়েছে। এইভাবে ফ্রাইড রাইস আমার তো দারুণ লাগে খেতে। আর শীতের সময় ফ্রাইড রাইস বলো বিরিয়ানি বলো প্রত্যেকটা এই খাবারগুলো আমার খুব ফেভারিট লাগে খেতে। আর শীতের সময় স্পেশালি ভালো লাগে কারণ অনেক রকম ভেজিটেবল পাওয়া যায়, তো অনেক রকম ভেজিটেবল দিয়ে ভেজ ফ্রাইড রাইসটা বেশ টেস্টি লাগে খেতে। তোমাদের কার ভালো লাগে এরকম করে? আর দেখো ফ্রাইড রাইসটা তৈরি হয়েও এসছে। এর মধ্যে আমি একটু কাজু অ্যাড করেছি আর একটু অল্প পরিমাণে একটু চিনি অ্যাড করেছিলাম। তো চলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিই, একটু 5 থেকে 10 মিনিটের মতন একটু একেবারে হালকা ফ্লেমের মধ্যে আমি একটু দমে রাখবো, রাখলে একেবারে রেডি হয়ে যাবে ভেজ ফ্রাইড রাইস।
আর আজকে দুপুরে কিন্তু তোমার মেনুগুলো কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমি জানি অনেক লেট হয়ে যায় আমার ভিডিও দিতে, তো তার জন্য না সরি। তো দেখো ফাইনাল লুকটা আমি নিয়ে চলে এসেছি আজকে আমার দুপুরে লাঞ্চ মেনু। তো ভিডিওটা আমি এখানে মেয়েকে শেষ করছি, এরপরে চলে আসবো একদিন তোমাদের সাথে বকবক করতে। তো চলো আজকের মতন ভিডিওটাকে আমি এখানে এন্ড করবো। আর তোমাদেরকে যদি আমার কোনো এই ভিডিওটা আর কোনো একটু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো আজকের মতন টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের কেয়ার করবে ঠান্ডার সময়। বাই, টাটা, আল্লাহ হাফেজ।